নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি গাজরের একটা মিষ্টি আইটেম। শুধুমাত্র গাজর, সুজি, চিনি আর দুধ এই চারটে উপকরণ দিয়ে এত সুস্বাদু একটা মিষ্টি তৈরি হতে পারে, সেটা কিন্তু আপনি না বানালে বুঝতেই পারবেন না। ভীষণ নরম, তুলতুলে, রসে ভরা এই মিষ্টিটা খেতে এতটাই সুস্বাদু যে আপনি আর দোকান থেকে কিনে খেতেই চাইবেন না, সব সময় বাড়িতেই বানিয়ে খেতে চাইবেন। আর গাজর থাকার কারণে এটা বেশ হেলদিও হয়। আর এই দেখুন, আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয় মিষ্টিটা। তো আসুন দেখে নিই রেসিপিটা। দুটো বড় বড় গাজর আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখন পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি। এই গাজরটা আমি গ্রাইন্ডার জারে দিয়ে পিষে নেব, আর সেই কারণে এটা যতটা সম্ভব একটু ছোট ছোট কুচি করে নিতে হবে। দেখুন, আমি গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি, সবগুলো একসাথে আসেনি, তো আমি দুবারে গ্রাইন্ড করে নিচ্ছি। আর যদি মনে হয় ঠিকমতো গ্রাইন্ড হচ্ছে না, তাহলে সামান্য একটু জল দিতে পারেন। আর এখন ছাঁকনির সাহায্যে ওই পেস্টটাকে আমি ছেঁকে নেব। এতে করে যদি কোনো বড় মোটা পিস থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। সেটাকে আমি আরও একবার গ্রাইন্ডার জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। আর কোনো ছিবড়ে থাকলে সেটাও বাদ চলে যাবে। তো আমার সমস্তটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, বেশ খানিকটা ওপরে যে অংশটা আছে সেটা আমি বাদ দিয়ে দেব। এই পাল্পটা আমি ভেজে নেব, তার জন্য প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। একটা চামচ, এক চা চামচ বলা যেতে পারে, ভরে ভরে আমি দিয়েছি ঘি। ঘিটা গরম হলে দিয়ে দেব ওই গাজরের পেস্টটা। আর এই প্রসঙ্গে বলে রাখি, গরম ঘিয়ের মধ্যে গাজরের পেস্টটা দিলে একটু ছিটকে উঠতে পারে, তো একটু সাবধানে দেবেন। এখন ভালোভাবে ভেজে নেব। এই ঘিয়ের সাথে গাজরটা ভাজলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। আর আপনারা চাইলে কিন্তু গাজরটা অল্প সেদ্ধ করেও পেস্ট করতে পারেন। তো আমি এখানে কাঁচাই দিয়েছি বলে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিলাম হাফ বাটি গুঁড়ো দুধ। পরিমাণ হিসেব করলে 10 টাকার যে আমুল দুধের প্যাকেট পাওয়া যায়, সেইটা এক প্যাকেট দিলেই হবে। গুঁড়ো দুধ দিলে টেস্টটা বেশ ভালো হয়। আর গুঁড়ো দুধ না দিলেও কিন্তু মিষ্টিটা হবে, কিন্তু গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো হয় বলে আমি দিয়েছি। আর এখন মিশ্রণটাকে আমি শুকিয়ে নিচ্ছি। বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 বাটি দুধ। আমি এক এক করে দুধ একটু একটু করে অ্যাড করছি। 1 বাটি দুধ দেওয়ার পরে ভালোভাবে মিশ্রণটা মিলিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিশ্রণটা মিশে গেলে সবের সাথে, তখন আমি আরও 1 বাটি দুধ দিয়ে দেব। দিয়ে ওয়েট করব। আর মিশ্রণটা যখন ফুটে উঠবে, তখন আমি দিয়ে দেব 1 বাটির থেকে একটু কম কম সুজি। মোটামুটি পৌনে 1 বাটি মতো সুজি আমি এখানে অল্প অল্প করে মিক্স করব। আর গ্যাসের আঁচটা কিন্তু এখন এই মুহূর্তে একদম লোতে করা আছে, কারণ সুজি খুব চট করে জল টেনে নেয়, ঘন হয়ে যায়। আর তাহলে সেক্ষেত্রে মিশ্রণটা ভালোভাবে রান্না হবে না, দলা পাকিয়ে যাবে, মিষ্টিটা ভালোভাবে তৈরি হবে না। সেজন্য আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আর অল্প অল্প করে সুজি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মিশ্রণটা একদম ভালোভাবে মিশে যায় আর সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায়। মিশ্রণটা তৈরি হয়ে গেলে দেখবেন প্যান থেকে নিজে নিজেই উঠে আসছে। সেই মোমেন্ট পর্যন্ত রান্না করে নিতে হবে। তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেব। আর ততক্ষণ আমরা বানিয়ে নিচ্ছি চিনির শিরাটা। সেজন্য নিয়েছি 1 বাটি চিনি, আর হাফ বাটি দিয়ে দেব জল। এবারে চিনিটা গলে যাওয়ার জন্য ওয়েট করব। আর এর মধ্যে আমরা 4টে এলাচ ছাড়িয়ে নিয়েছি, মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর ভালোভাবে ফুটিয়ে নেব, এতে করে সুন্দর চিনির শিরার মধ্যে একটা এলাচের গন্ধ আসবে। আর আপনারা চাইলে এই জায়গায় রোজ এসেন্স বা রোজ ওয়াটারও দিতে পারেন। এখন সুজিটা ভালোভাবে মেখে নিতে হবে, আর এটা গরম অবস্থাতেই মাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোভাবে মাখা যাবে না। তো আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছি যাতে করে হাতে না লাগে। আর মিশ্রণটা এখনও খুবই গরম, তো অল্প অল্প করে মেখে নেওয়ার চেষ্টা করছি। আর আমি মিশ্রণটাকে 2 ভাগ করে নিয়েছি, কেননা ভীষণ গরম, মাখা যাচ্ছিল না। তো অল্প একটু নিয়ে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি।
দেখুন এইভাবে লম্বা শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এগুলো গোল গোলও করতে পারেন, নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন। সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম হতে। গরম তেলে একটা একটা করে মিষ্টি ছেড়ে দেব। আর প্রথম দিকে কিন্তু নাড়ানো চাড়ানো যাবে না, একটুখানি নিচেরটা রং ধরে গেলে তখন মিষ্টিগুলো উল্টে দিতে হবে। আর আঁচটা এখন আছে মিডিয়াম টু হাইতে, একদম লো হিটে মিষ্টিগুলো দিলে কিন্তু ভেঙে যেতে পারে, সেজন্যে এটা মিডিয়াম টু হাই হিটেই ভাজতে হবে। যতগুলো মিষ্টি ধরছে সব দিয়ে দিয়েছি আর এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, যাতে করে সব দিকে সমান রকমভাবে কালার চলে আসে। তো দেখুন এগুলো বেশ একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর মিষ্টিগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে তেলটা ঝরিয়ে নেব। এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি আর এখন এই গরম অবস্থাতেই সামান্য গরম রসে মিষ্টিগুলো সমস্ত দিয়ে দেব। আর এই রসটাও কিন্তু গরম থাকাটা জরুরি, আর মিষ্টিগুলোও যেন গরম থাকে সেটাও দেখতে হবে। যেমন গরম থাকবে সেই অনুযায়ী রসটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে। যতগুলো মিষ্টি এখানে ধরে সমস্তগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন এটাকে একটা ঢাকনা দিয়ে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন মিষ্টি রস প্রায় অ্যাবজর্ব করে নিয়েছে আর সুন্দরভাবে ফুলে উঠেছে। তো বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন একবার, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।